প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 5.4 অনুশীলনীর পাঞ্জেরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার 12 নম্বর সৃজনশীলটা করছি। আজকে আমরা একেবারে লাস্ট পার্টে চলে আসছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই অঙ্কটায় একটা, দুটা, তিনটা, চারটা বীজগাণিতিক রাশি দেওয়া ছিল। তো ক নম্বরে ছিল প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা, অর্থাৎ এখানে যে প্রথম রাশিটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা 12 ক নম্বরটা তুলছি। প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x। তো এটা আমরা এখন যে উৎপাদকে, এটা প্রথম রাশিটা আরেকটু আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তো এটা তিন পদই, সমস্যা না, এটা আসলে মিডিল টার্ম করলেই হয়ে যাবে। তো এই দুই পাশের দুই সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে লিখতে হয় মিডিল টার্মের ক্ষেত্রে, 1 গুণন 15। তারপরে এর গুণনীয়ক বের করতে হয়, অর্থাৎ একে কিছু দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে তার নিচে গুণফল লিখতে হয়। তো আমরা 2, 3, 5 এর মধ্যেই থাকবো। 15কে দেখো 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, আগে ছোট সংখ্যা দিয়ে দিলে একটু গোছানো থাকে। তো 2 দিয়ে তো যাবেই না, সো আমরা 3 দিয়ে ভাগ দিলে এটা হবে 5, আর একে 3 দিয়ে গুণ করলে 3 কে 3। তো দেখো 5 আর 3 যোগ করলে 8 হয়। মিডিল টার্ম যখন দেখা যায় যে গুণনীয়ক দুটো যোগ করে আসে, তখন এই দুটোর আগে একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এই মাঝের পদটার আগে যে চিহ্নটা আছে দুটোর আগে সেই চিহ্নটা দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম পদটা ঠিক রাখলাম, এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, তবে দুটোই মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ আমরা যখন দুটোই মাইনাস দিয়ে দিব, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই আসে আর যোগ হয়, সেক্ষেত্রে মাইনাস 8x আসবে আর লাস্টের রাশিটা ঠিক থাকবে। এবার এই দুটোর মধ্যে থেকে আমাদের x কমন যায়, x কমন নিলে এখানে একটা x থাকে, মাইনাস এখানে xটা আউট হয়ে গেলে 5 থাকে। তারপর এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যায়, 3 আর 15-র গসাগু হচ্ছে 3, গসাগুটাই কমন। তো 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে x, আর এটা আমরা আগে বলেছি যে 1, 2, 3 এই থার্ড রাশির আগে মাইনাস থাকলে এই দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যায়, কিন্তু এইটা কেউ ভুল করে না, কারণ কেউ যেচে আসলে এই জায়গাটায় মাইনাস দেয় না, কিন্তু এইটা দেখা যায় যে চিহ্নটা চেঞ্জ করে না। এটা ভুল হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সো এটা আমরা মাইনাস করে দিলাম, 15/3 করলে এটা 5 হবে। এখন এই x মাইনাস 5টা যদি আমরা কমন নেই, x মাইনাস 5, তাহলে ইনটু আকারে এই দুটো একটা ব্র্যাকেটে চলে আসলে এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার, অর্থাৎ এটি আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা খ নম্বরটায় ঢুকছি। খ নম্বরে যেটা বলা হয়েছে যে প্রথম তিনটি রাশির লসাগু নির্ণয় করো। তো প্রথম রাশিটার আমরা যেহেতু বিশ্লেষণ করে নিয়েছি, এটা আমাদের আর দুইবার করতে হবে না, আমরা এটা ক হতে নিয়ে আসব। ক হতে প্রথম রাশির, তো এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ সমান দিয়ে আমরা ডাইরেক্ট যে অ্যান্সারটা ছিল এটা তুলে নিয়ে আসবো, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। এরপরে আমাদের দ্বিতীয় আর তৃতীয় রাশি দুটো উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। সো আমরা এখন দ্বিতীয় রাশিতে আসলাম। দ্বিতীয় রাশি ছোট্ট, দুইটা পদ মাত্র, এক্স স্কোয়ার মাইনাস 25। তো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নিতে হবে, যেহেতু সিঙ্গেল রাশি ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যেত, তারপরেও দিলে ভালো হয়। এক্স স্কোয়ার মাইনাস এটা আমরা দেবো 5 এর উপর স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের এটা হলো a, এটা b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দিলাম। এটার বিশ্লেষণ হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমাদের এটাও ছোট রাশি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 9। তো এটাকে আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি তৈরি করি, তাহলে এটা এক্স এর উপর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 3 এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো। বাস এই বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা এখানে লসাগু চাওয়া হয়েছিল, নির্ণেয় লসাগু। এই তিনটা রাশির মধ্যে আমাদের এখন লসাগু নিতে হবে, যেটা আমরা ক থেকে একটা নিয়ে আসলাম এই রাশিটা, আর দ্বিতীয় রাশির বিশ্লেষণ এটা, আর তৃতীয় রাশি এটা। তো আগে আমরা কমন গুলো যদি নিয়ে নিই, যে কোনো একটা আগে লেখা যায়, এখানে যেহেতু গুণন সম্পর্ক থাকে। তো এইভাবে দাগ দিয়ে নাও, x মাইনাস 5, এখানে একটা x মাইনাস 5। তো দুই রাশির মধ্যে কমন হলেও এখানে আসতে হবে, আর লসাগু হলে তিনটার মধ্যেই থাকতে হতো। এরপর এখানে দেখো এই যে x মাইনাস 3 আর x মাইনাস 3 আছে, এই দুটোর মধ্যে থেকে একটা x মাইনাস 3 আমরা নিয়ে নিলাম। তো
তো এটা দাগানো শেষ, এটা দেখাও শেষ। এখানে এই x+5টাও আসবে, কাউকেই ছাড়বে না লসাগুতে। প্লাস এখানে যে x+3টা আছে এটাও কিন্তু নিতে হবে। তো এখানে এসে আমরা সূত্রের সাহায্যে যদি গুণ করতে পারি তাহলে এটা আর এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। এটা একবারে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ারে হচ্ছে 25, আর এই দুটো a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারে 9 হয়। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লসাগুর উত্তরগুলো লাস্টে এরকম যদি করা সম্ভব হয় তাহলে এটা করে দিলে আসলে ভালো হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রাশি তিনটির লসাগু ছিল। সো এখানে আমাদের অনুশীলনীর উত্তরমালা এরা যেটা নিচে দিয়েছে তার সাথে কিন্তু উত্তরটা আমাদের মিলছে না, তবে এটা আমরা আরেকবার দেখছি, তারপরে এটা আসলে ভুল আছে। এটা যেমন হয়ে গেছে কিন্তু এটা ওরা বলছে x-3, তো এটা কোনোভাবেই আসলে সম্ভব হয় না। যেহেতু আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করেছি, আমরা আরো একবার তাও চেক করব। x-5 x-3 আর এখান থেকে x+5 ইন্টু x-5 x+3 ইন্টু x-3। এটা অবশ্যই উত্তরে ডিস্টার্ব আছে আসলে। এটা এই দুটো সূত্রে ফেললে এটাই চলে আসে। তো নেক্সট আমরা গ নাম্বারটা করলেও আসলে বোঝা যাবে যে উত্তরে ভুল আছে। প্রথম, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু করো। তো এখানে আরো একটা মিস্টেক আমরা দেখছি, 1 2 সরি আমাদেরও একটা ভুল হয়েছে আসলে। এইখানে প্রথম 3টি রাশি বলা ছিল, তো আমরা আসলে এটা চতুর্থ রাশি নিয়ে ফেলেছিলাম, আমরা এটা দুঃখিত। তৃতীয় রাশি আসলে x² প্লাস 2x মাইনাস 15 ছিল। তো এই তৃতীয় রাশিটা আমরা একটু কেটে দিয়ে করছি, এটা আমরা আসলে দুঃখিত একটু। হ্যাঁ, তো তৃতীয় রাশিটা আমরা ঠিক করে নিই। তৃতীয় রাশি হচ্ছে x² প্লাস 2x মাইনাস 15। তো এখানে 1 গুণন 15 করে 2 মিলাতে গেলে 3 আর 5 দিয়ে করতে হবে, অর্থাৎ x² প্লাস 5x মাইনাস 3x। হ্যাঁ, আর এটা মাইনাস 15। তো এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন নিলে x প্লাস 5, আর এই দুটোর মধ্যে থেকে আমরা যদি মাইনাস 3 কমন নেই তাহলে এটা মাইনাস হওয়ার কারণে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা x প্লাস 5টা যদি কমন নেই তাহলে এর সাথে x মাইনাস 3 থাকবে। বইয়ের উত্তরটা আসলে সঠিক ছিল। এখন আমরা নির্ণেয় লসাগুতে চলে যাই। নির্ণেয় লসাগু। তো আমাদের এইখানে যে প্রথম রাশিতে x-5 ছিল, দ্বিতীয় রাশিতে একটা x-5 ছিল, এই দুটোর মধ্যে একটা x-5 আমরা নিয়ে নিলাম। তারপরে এখানে দেখো একটা x-3 আছে, আর এই তৃতীয় রাশিতে একটা x-3 আছে, এই দুটোর মধ্যে একটা x-3 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা দেখছি এখানে যে দ্বিতীয় রাশিতে x+5 ছিল আর তৃতীয় রাশিতে x+5 ছিল, এই দুটোর মধ্যে একটা x+5 নিয়ে নেব। তো ঠিকই আছে বইয়ের উত্তরটা। এখন এটা আর এটাই প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 5 স্কোয়ারে হচ্ছে 25, আর এটা যেমন ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর যে গ নাম্বারটা ছিল, গ নাম্বারে হচ্ছে গসাগু চাওয়া হয়েছে প্রথম, তৃতীয় ও চতুর্থ রাশির। তো সেক্ষেত্রে আমরা প্রথম রাশিটা দেখো কয় বিশ্লেষণ করেছিলাম, আমরা ক থেকে তুলে আনি। ক হতে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এটা আমরা যেটা কয় করেছিলাম x-5 ইন্টু x-3। তো এখানে তার সাথে তৃতীয় রাশি চাওয়া হয়েছে। তৃতীয় রাশি আমাদের ক্ষয় বিশ্লেষণ করা হচ্ছে। খ হতে তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এইটা ছিল আমাদের তৃতীয় রাশির বিশ্লেষণ, অর্থাৎ x+5 ইন্টু x-3। আর এর সাথে চতুর্থ রাশি চাওয়া হয়েছে। চতুর্থ রাশিটা আমাদের বিশ্লেষণ করা নেই, এটা আমাদের এখন একটা বিশ্লেষণ করে নিতে হবে। চতুর্থ রাশি ছিল আমাদের x² মাইনাস 9। তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নেব। স্কোয়ার মাইনাস, এখানে আমরা 3 এর উপরে স্কোয়ার দিলাম, তো এটা থেকে আমরা লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো হয়ে গেল। এখন আমরা নির্ণেয় গসাগুতে চলে যাই। গসাগু হলে কিন্তু এই তিনটা রাশির মধ্যেই থাকতে হবে, কমন হিসেবে সেগুলোই আসবে। তো এখানে দেখো প্রথম রাশিতে যে x-3 ছিল,
তৃতীয় রাশিতেও x-3 ছিল, চতুর্থ রাশিতেও x-3 ছিল। সো এর বাইরে আর কিছুই আসবে না, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।